অতীতের মাদ্রাস এবং বর্তমানে চেন্নাই শহর মোটামুটি প্রায় ৩৭৫ বছরের পুরনো শহর এখন আধুনিক এক শহর। এটি ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। একে উষ্ণ শহরও আপনি বলতে পারেন। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে ৩৮ থেকে ৪৩ ও ৪৪ ডিগ্রি সেলসিয়াস, আবার কখনো কখনো তারও বেশি। এখানে ঠান্ডাও সেরকম পড়ে না, ওই মোটামুটি আপনি বলতে পারেন ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করে। তাহলে বুঝতে পারছেন কতটা উষ্ণ। এটা শুধু তাই না, ভারতের চতুর্থ বৃহত্তম মহানগরী ও তামিলনাড়ুর রাজ্যের রাজধানী শহর। এই শহর প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত। শুধু তাই না, এখানে সমুদ্র সৈকতও কিন্তু খুব পপুলার। আর এই শহরকে মোটর গাড়ি শিল্পের রাজধানীও বলা হয়। এই শহরে পল্লব রাজদের বড় বড় স্থাপত্য আজও কিন্তু বিরাজ। তবে পানীয় জলের সমস্যা এখানে বর্তমান। বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা তো আছেই, শুধু তাই না, এই শহরের আয়তন বাংলাদেশের সমান আপনি বলতে পারেন। বাসের ভাড়া কিন্তু খুবই কম এখানে। প্রধান শহর মেট্রো দিয়ে কানেক্টেড। এছাড়াও এখানে জলপথে ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা আছে অন্য রাজ্য বা দেশের সঙ্গে, যেমন রেলপথ, বাসপথ, বিমানবন্দর, নৌবন্দর ও শহরের মধ্যে র্যাপিডো, ওলা, উবের তো চলেই। আর অটোর সংখ্যা এখানে প্রচুর, তবে টোটো নেই বললেই চলে। এখানে কিন্তু আপনারা ব্রেকফাস্ট হিসাবে পেয়ে যাবেন ইডলি, ধোসা, বড়া, উপমা এইসব। আর পাউরুটি কিন্তু কিছু কিছু জায়গাতে পাওয়া যায়। দুগ্ধ আইটেমের দাম কিন্তু এখানে খুব কম। পান, বিড়ি, গুটকা, সিগারেট কেউ কিন্তু এখানে খায় না বা পান করে না বললেই চলে। তবে অ্যালকোহল এখানে কিন্তু পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে। মানে একটা আধুনিক উন্নত মানের শহরে যা কিছু থাকা দরকার সেই সমস্ত কিছুই আছে। এখানের মাতৃভাষা তামিল, তবে চলতি ভাষা তামিল ও ইংরেজি। ইংরেজিতে অনেক মানুষজন এখানের কথা বলতে পারে। হিন্দিও কিন্তু কম বেশি অনেকেই বোঝে, তবে বাঙালিও কিন্তু এখানে প্রচুর আছে। তো চলুন আজকে আমরা দেখবো এই চেন্নাইয়ের যে প্রধান শহরের আশেপাশটা বা পরিবেশটা কেমন। এখানের মেন মার্কেট, আমি আজকে যাবো লক্ষ্মী নগরের চারিপাশটা দেখাবো, ওটাই কিন্তু মেন মার্কেট। কলকাতা মেট্রোর মতো এয়ারপোর্ট যাওয়ার মেট্রো 5টা বেজে 3 মিনিট আসবে। এগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেডিস কোচ, ঠিক আছে, 1টা 2টো 3টে 4টে, টোটাল 4টে লেডিস কোচ আছে। জাস্ট ভাবুন কত সুন্দর। 7টা বেজে 7 মিনিটে দেখতে পাচ্ছেন আমাদের মেট্রো চলে এলো। ফাইনালি আমরা 1000 লাইট মেট্রো স্টেশনে চেপে পরে এয়ারপোর্ট মেট্রোতে পৌঁছে গেছি। আর এই যে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলা হচ্ছে থিরুসুলানাথ। এখানে একটা মন্দিরও আছে, পাহাড়ও আছে। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন না, এখানে একটা রেলওয়ে স্টেশন আছে, সেটার নাম হচ্ছে থিরুসুলাম। এই জায়গাটাতেও কিন্তু অনেক মানুষজন আসে। অনেকে জিজ্ঞেস করে যে এয়ারপোর্টের কাছে যে রেলওয়ে স্টেশন সেটার নাম কি, সেটার নাম হলো থিরুসুলাম। আর এই পাহাড়গুলোকে বলা হচ্ছে পাল্লাভারাম মাউন্টেন বলা হয়। দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি 5:30টায় পৌঁছে গেলাম। মোটামুটি আমাদের আসতে লাগলো আধা ঘন্টায়। দেখতে পাচ্ছেন এখান থেকে হয়ে পরে এই মে রোড পেরিয়ে পরে ওই পাটটাতে যেতে হবে, তবেই আপনারা কিন্তু মানে মে রোডে পৌঁছাতে পারবেন, তাছাড়া কিন্তু পাবেন না। এটাই একটু কনফিউজিংয়ের ব্যাপার। তো চলুন ওই পারে যেতে হবে। ম্যাডাম পার্টস। এছাড়াও আপনারা কিন্তু এয়ারপোর্ট মেট্রোর এই গেটটা করে বেরোতে পারেন। তারপর আপনাদেরকে মেন রোড পার করে পরে মেন রাস্তাতে আসতে হবে। এই রাস্তাটার নাম হচ্ছে গ্র্যান্ড সাউথার্ন ট্রাঙ্ক রোড। আপনারা শহরের যে কোনো প্রান্তে যদি যেতে চান, এই রোডটার উপর হয়ে যেতে হবে। এখানে অটো প্রচুর দেখতে পাচ্ছেন। তবে এখান থেকে আমরা এখানে যে প্রধান মার্কেট সেখানে যাব। এখানে র্যাপিডো বাইক বুক করে পরে। আপনারা যদি চেন্নাইয়ে এলে কোথায় কি করবেন না করবেন, কিভাবে ডাক্তার দেখাবেন, কোথায় থাকবেন, কোথায় আশেপাশে ঘোরার জায়গা আছে, কত কি খরচ না খরচ, চেন্নাই মেট্রো সমস্ত নিয়ে ডিটেলসে ভিডিও আছে। সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে চেক আউট করে নেবেন। এখানে সরকারি বাসগুলো কত অ্যাক্টিভ এবং কত পরপর যাচ্ছে দেখুন। কয়েম্বেডুর বাসগুলো দেখলাম এখন। এখানে র্যাপিডো বুক করলাম, 56 টাকা দেখালো এখান থেকে। তো এখানে র্যাপিডোওয়ালা আসুন, দেখি ক টাকা বেশি বলে কি না বলে, বা ক টাকা তেলে নিয়ে যায় না যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এখন র্যাপিডো বুক করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 54 টাকা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে 54 টাকা, 68 টাকা কেটে 54 টাকা দেখাচ্ছে। তো 961। তবে এখানে যে র্যাপিডোওয়ালা ভাইটা এলো, একটাও কিন্তু বেশি বলেনি, শুধুমাত্র জাস্ট পিনকোডটা জিজ্ঞেস করলো, তারপরে কোথায় যাবেন, তারপরে আমি চেপে ভরে যাচ্ছি। তো এরপর এই শহরের আপনারা দেখতে পাবেন যে মেন যে গ্যাঞ্জাম, মেন যে মার্কেট, সেই সমস্ত কিছু। আর ডান দিকে দেখতে পাচ্ছেন পিলারগুলোতে কত সুন্দর এখানে নকশা করা আছে, খুব সুন্দর। মানে বেশি হিজিবিজি না, বেশি অ্যাড নেই এই শহরে, এটাই আমি দেখে আশ্চর্য হলাম। এরপর আপনারা চারদিকে দেখতে পাবেন একটা শহরের উঁচু উঁচু বিল্ডিং, তারপর বড় বড় দোকানদানি। এই জায়গাটা আমি মিস করছিলাম, ঠিক আছে। আমি ওই গ্রিমস রোডের দিকে বা আপনি কয়েম্বেডুর দিকে
এরকম আমি দেখতে পাইনি। এরপর আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে মেন রোড, দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে ডিরেকশনও রয়েছে কোন দিকে আপনারা যেতে চাইছেন। ডান দিকে রোডটা হচ্ছে চেন্নাই তিরচি হাইওয়ে, আর পল্লভরম ফ্লাইওভারের এটা হচ্ছে মেন গোল চাক্কা বলতে পারেন আপনি, এটাকে বলা হচ্ছে পল্লভরম ব্রিজ। এরপর যেতে যেতে আপনারা রাস্তার বাম দিকে ডান দিকে তাকাবেন, তাহলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। এই জায়গাটাকে বলা হচ্ছে লক্ষ্মণ নগর। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন দা চেন্নাই সিল্ক বলে বড় একটা শাড়ির দোকান আছে, আর এই জায়গাটাতেই কিন্তু মানে অরিজিনাল চেন্নাই সিল্ক পাওয়া যায়। এই জায়গাটার নাম হচ্ছে যে লক্ষ্মণ নগর আর ক্রম্পেট বলা হয়। এরপর দেখুন আপনারা দেখতে পাবেন অ্যাজ ইউজুয়াল যেরকম দোকান থাকে, ট্রেন্ডস থাকে, তারপর বিভিন্ন এখানে যে শপিং মল আছে। ডান দিকের বিল্ডিংটা সিলেদার্সের মতো খানিকটা লাগলো, বাম দিকে এবার আপনারা দেখুন জাস্ট কত বড় বড় দোকান, এবং মানে সেই নামি দামি যেমন দোকান সমস্ত শহরে থাকে সেরকমই। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে, এটাকে বলা হচ্ছে সুপার সারাভানা স্টোর। এখানে কিন্তু ক্লোথ মানে সস্তায় পাওয়া যায় অনেক কিছু। লেফট সাইডে বাম দিকে দেখতে পাচ্ছেন যে এই সুপার সারাভানা স্টোরের যে মেইন যে বিল্ডিং, সেই বিল্ডিং এটাও কিন্তু কম্পেটেই অবস্থিত। আর এখানেই কিন্তু সব থেকে সস্তাতে কিন্তু এখানে জামা কাপড় পাওয়া যায় এই মলটাতে। কিন্তু আপনারা এলে অবশ্যই একবার ট্রাই করবেন। যেতে যেতে এখানে দেখতে পাচ্ছেন চার্চটা, দেখুন এখানে কত সুন্দর সাজানো গোছানো। আর এখানে রাস্তাঘাটগুলো আপনারা জাস্ট দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাসগুলো কিন্তু মানে সেই কোনো রকম ফুটো মারখানা, যথেষ্ট সফিস্টিকেটেড বাসগুলো দেখেই বোঝাচ্ছে সরকারি বাসগুলো। আর এই যে আমরা এখন বাম দিকে একটা স্টেশন দেখতে পাচ্ছি, এই স্টেশনটাকে বলা হচ্ছে কম্পেট স্টেশন। দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকছে আর রেলওয়ের ওভারব্রিজ হয়ে পড়ে এই পারে কিন্তু স্টেশন থেকে ডাইরেক্ট মানুষজন আসছে। এই জায়গাটা কিন্তু সেরা সেরা। আর আমি যার সাথে যাচ্ছি সে কিন্তু খুব সুন্দরভাবে চালাচ্ছে, না স্পিডে চালাচ্ছে না খুব স্লোলি চালাচ্ছে। আর এর আশেপাশে কিন্তু এমআইটি আছে, যেটাকে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি বলা হচ্ছে। এখানে যে ট্রাফিক সিগন্যালগুলো দেখুন জাস্ট এটা কিন্তু অনেকটা আলাদা, মানে অনেকটা জুড়ে পড়ে আছে এরিয়াটা, কিন্তু সেই জন্য কিন্তু খুব ভালোভাবে দূর থেকে বোঝা যায় এই জায়গাটা। এই জিনিসটা আমি কিন্তু বেশ ভালো দেখলাম এই চেন্নাইয়ের কিন্তু এই ট্রাফিক সিগন্যালটা। আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে বলা হচ্ছে এমআইটি ক্রসিং। এখান থেকে আমরা কিন্তু আবার রিটার্ন করে যাব। আর এই যে এখানের না সব থেকে নামি দামি জুয়েলার ব্র্যান্ড হচ্ছে এই হচ্ছে ললিতা জুয়েলারি। এটার অনেক ব্রাঞ্চ আছে, এখান থেকে কিন্তু মানে এখানে ট্রাস্টেড আর কি এই জুয়েলারিটা। এখানের এই সাইডে কিন্তু গভর্নমেন্ট হসপিটাল আছে, আর এখানে এমনিও প্রাইভেট হসপিটাল অনেক আছে। এটা যেমন দেখতে পাচ্ছেন দা রেলা ইনস্টিটিউট অফ মেডিকেল সেন্টার। এই রোডটাতে ভেতর দিকে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন পাঁচমালাই পার্ক আছে বা হিল আছে বলতে পারেন, পাহাড় আছে। তবে আমরা আর গেলাম না, আমরা সোজা ডাইরেক্ট রিটার্ন করলাম। তবে এখানে সব থেকে বড় যে শপিং মল সেটাতে এবার আমরা ঢুকবো এবং দেখবো সেটা কেমন। এখানে আমরা ফাইনালি দেখতে পাচ্ছেন আবার এয়ারপোর্টে ব্যাক করে গেছি, আর আমাদের টোটাল ভাড়া নিল এই দাদাটা মাত্র 1.5। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখুন কত ওলা উবের দাঁড়িয়ে আছে, ওয়েট করে আছে, কারণ কি এখান থেকে মানুষজন আসবে অফিস টাইম বা কোনো ফ্লাইটও অ্যারাইভ হয়েছে। দেখতে পাচ্ছেন কত মানুষজন আসছে এখান থেকে, সেই জন্য সবাই ওয়েট করে আছে। আপনারা পারলে অনলাইনে বুক করেও যেতে পারেন। তো চলুন এবার চেন্নাই এয়ারপোর্টের কাছে যে অ্যারিও হাব যে মলটা আছে, এটাই চেন্নাই সব থেকে বড় শপিং মল বলতে পারেন। তো চলুন এখানে যাওয়া যাক এবং ভেতরটা দেখা যাক কেমন কি। আহামরি সেরকম কিছুই না, অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেরকমই সমস্ত কিছু কিন্তু রয়েছে। তবে এখানে খুব বেশি এতটাও কিন্তু ভিড় নয়। এখন একটা প্রোগ্রাম হচ্ছে, দেখা যাক কোনো একটা এখানের অ্যাক্টরস এসছে, তার কোনো কিছু প্রমোশন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মানে এখান থেকে এয়ারপোর্ট থেকে আপনার যদি চেন্নাই নাগাপত্তনম হাইওয়ে বা চেন্নাই তিরচি হাইওয়ে হয়ে পরে যান, তাহলে কিন্তু এই কাঠিপাড়া আরবান স্কোয়ার বলে একটা মানে ফ্লাইওভারের জোন আছে, সেই জায়গাটা জাস্ট সেরা। এই জায়গাটাতে দেখুন কত দিকে রোডগুলো এসে পরে এই ফ্লাইওভারের মধ্যেই মিশেছে, এবং ফ্লাইওভারটা বেঁকে বেঁকে ঘুরে ঘুরে কত সুন্দর চারিদিকে নেমেছে। মানে এখানে 6-7 রকম দিক থেকে মানে 6-7টা রাস্তা এখানে এসে মিশেছে। এই জায়গাটা কিন্তু অনেক মানুষজন এখানে এসে আড্ডাও মারে, এবং এখানে একটা মানে আপনি বলতে পারেন 24/7 এন্টারটেনমেন্ট সেন্টার এই জায়গাটাকে এখন বলা হয়। আপনারা যদি এই জোনটাকে মানে দিনের বেলায় দেখেন বা টপ ভিউ থেকে দেখেন, তাহলে এত সুন্দরই দেখতে লাগে। জাস্ট দেখুন কত সুন্দর দেখতে লাগছে না, কতগুলো রাস্তা একদম গোল গোল চক্কর দিয়ে পরে ঘুরে ঘুরে একটার সাথে আর একটা মিশেছে। এটা কিন্তু মানে খুবই ইজি ব্যাপার না, এটা কিন্তু খুব কম জায়গাতেই এরকম আছে। তবে দেখুন চেন্নাই শহরে খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, ডেলিভারি বয়দের জন্য এরকম এসি রেস্ট রুম বানানো হয়েছে। এটা যদি সত্যিকারের হয় তাহলে কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ বলা যেতে পারে। এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে